Our today's topic of discussion is trypanosoma and leishmania. These two are considered as hemoflagellates. এদেরকে flagellate কেন বলা হচ্ছে? Because they contain, and why do they call the hemo? Blood parasite, blood, সেই জন্য নাম হচ্ছে hemoflagellates. তাহলে flagellated protozoa that are found in peripheral blood circulation, সেই কারণে এদের নাম hemoflagellates. এর মধ্যে एग्जांपल তাহলে দুটো, একটা হচ্ছে লিশম্যানিয়া, another is trypanosoma. দুজনের মধ্যে মিল কি? both are transmitted by insect vector. ওকে, সো এর চারটে মরফোলজিক্যাল ফর্মস এখনো পর্যন্ত দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে অ্যামাস্টিগোট, সেকেন্ড ওয়ান ইজ প্রোমাস্টিগোট, থার্ড ওয়ান ইজ এপিমাস্টিগোট এন্ড ফোর্থ ওয়ান ইজ ট্রাইপোমাস্টিগোট। তো এর মধ্যে অসাধারণ অ্যামাস্টিগোট, যেটা অ্যামাস্টিগোট, প্রোমাস্টিগোট, epimastigote, and the fourth one is trypomastigote. Very good. এর মধ্যে লিশম্যানিয়াটার আমরা নাম শুনেছি। লিশম্যানিয়া কি করে, কি ডিজিজ করে? কালাজার। ওকে। আর ট্রাইপানোজোমা কি করে? কি বলছে? ট্রাইপানোজোমা কি করে? Yes, স্লিপিং সিকনেস। আচ্ছা, বেশ। আর কিছু করে? হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট চাগাস ডিজিজ? তাহলে হিমোফ্ল্যাজেলেটস যারা থাকবে তাদের মোস্টলি আমরা পেরিফেরাল ব্লাড সার্কুলেশনে পাবো অ্যাজ আ ফ্ল্যাজেলেটেড প্যারাসাইট। এবার এর মধ্যে আমরা চারটে ফর্ম পড়লাম, অ্যামাস্টিগোট, প্রোমাস্টিগোট, এপিমাস্টিগোট এন্ড ট্রাইপোমাস্টিগোট। তো এর মধ্যে যেটা ফ্ল্যাজেলা ছাড়া আরেকটা অর্গান থাকে, সেটার নাম হচ্ছে কাইনেটোপ্লাস্ট। কি নাম? কাইনেটোপ্লাস্ট। এই কাইনেটোপ্লাস্টটা কি? কাইনেটোপ্লাস্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা হাইলি মডিফাইড মাইটোকন্ড্রিয়া which is linked with the replication or maturation of the DNA content. Okay, so in case of leishmania, অ্যামাস্টিগোট ফর্ম যেটা, সেটা মানুষের ক্ষেত্রে পাওয়া যায়, এবং যেটা মানুষের ক্ষেত্রে পাওয়া যায় দ্যাট ইজ দ্য ডায়াগনস্টিক ফর্ম, সেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি। আর প্রোমাস্টিগোট ফর্মটা পাওয়া যায় ইনসেক্ট ভেক্টরে, অ্যান্ড ইট ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম, যেটা ইনসেক্ট থেকে আমাদের শরীরে ঢোকে। দিস ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম। তাহলে যদি আজকে দেখা যায় যে যদি আমরা হিউম্যান বডি থেকে আইসোলেট করি, তাহলে কোন ফর্মটা পাবো? অ্যামাস্টিগোট। আর যদি আমরা ইনসেক্ট থেকে আইসোলেট করি, প্রোমাস্টিগোট। যদি আমরা এটাকে কালচার মিডিয়া থেকে আইসোলেট করি, নো, প্রোমাস্টিগোট। কালচার মিডিয়া থেকে যদি আইসোলেট করি তখন আমরা প্রোমাস্টিগোট ফর্মটা পাবো। ওকে, ইন কেস অফ ট্রাইপ্যানোজোমা সেটা কি হয়? ইন কেস অফ ট্রাইপ্যানোজোমা, সো ইনফেক্টিভ ফর্ম উইল বি ট্রাইপোমাস্টিগোট। ট্রাইপ্যানোজোমা, ট্রাইপোমাস্টিগোট, মনে থাকবে? তাহলে ট্রাইপ্যানোজোমার ক্ষেত্রে ইন ম্যান দ্য ডায়াগনস্টিক ফর্ম ইজ ট্রাইপোমাস্টিগোট। ওকে, ইনসেক্ট ভেক্টরের ক্ষেত্রে আমরা দুটোই পাবো, এপিমাস্টিগোটও পাবো, ট্রাইপোমাস্টিগোটও পাবো। তার মধ্যে যেটা ট্রাইপোমাস্টিগোট, এটাই কিন্তু ইনফেক্টিভ স্টেজ। ট্রাইপ্যানোজোমস আর হিমোফ্ল্যাজেলেটস দ্যাট রিসাইড ইন দ্য পেরিফেরাল ব্লাড অ্যান্ড টিস্যু। এর মধ্যে আমরা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন হিসাবে আমরা দুটো ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান ইজ আফ্রিকান ট্রাইপ্যানোজোমিয়াসিস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আমেরিকান ট্রাইপ্যানোজোমিয়াসিস। তো
আচ্ছা ওকে। এর মধ্যে আফ্রিকান ট্রাইপ্যানোজোমিয়াসিস, এটা ট্রাইপ্যানোসোমা ব্রুসি কমপ্লেক্স দিয়ে হয়। এটা করে আফ্রিকান স্লিপিং সিকনেস এন্ড ইট ইজ ট্রান্সমিটেড বাই সিসি ফ্লাই। দিস ওয়ান ওটা ভালো দেখতে না, আর আমেরিকান ট্রাইপ্যানোজোমস সেটা করে ট্রাইপ্যানোসোমা ক্রুজি। আগেরটা কে করলো? ট্রাইপ্যানোসোমা ব্রুসি কমপ্লেক্স, আর এটা হচ্ছে ক্রুজি। এ করে চাগাস ডিজিজ and the disease is transmitted by red-wheat bug. Okay, this one. তো আমাকে ট্রাম্প দাদা কালকে ফোন করে বলেছে ভাই আমাদেরটা দিয়ে শুরু করবি, তাহলে আমেরিকাটা দিয়ে শুরু করা যাক। সো ট্রাইপ্যানোসোমা ক্রুজি দক্ষিণ এবং মধ্য আমেরিকা, আমেরিকা মানে আমেরিকা মহাদেশ, দ্য কন্টিনেন্ট অফ আমেরিকা। ওকে, তো সেখানে 16 থেকে 18 মিলিয়ন পিপল অ্যাট রিস্ক অ্যান্ড ইনফেক্টেড, অ্যান্ড অ্যানুয়াল ইনসিডেন্স হচ্ছে 2 লাখ কেস, তার মধ্যে 50,000 ডেথ। আন্ডারস্টুড? অ্যান্ড দিস ইজ আ জুনোটিক ডিজিজ। কেন? অনেক অ্যানিমাল রিজার্ভার আছে, ডগস আছে, ক্যাটস আছে। ওকে, সো এগেইন দ্য অ্যামাস্টিগোট ফর্ম, এপিমাস্টিগোট ফর্ম, ট্রাইপোমাস্টিগোট ফর্ম এগুলো আছে। তো এটা কি হয়, কিভাবে ট্রান্সমিটেড হয়? ট্রাইপ্যানোসোমা ক্রুজি সেটা ট্রান্সমিটেড হয় কিভাবে? এই যে রেড-উইড বাগ সেটা আমাদের গায়ের ওপর পটি করে, আমরাও বিরক্ত হয়ে সেটাকে চামড়ার সাথে ঘষে নিই, ফেসিয়াল করে নিই, সোজা কথা। ওটা ভালো জিনিস নয়, যাই হোক। এবারে সেই যে অ্যাবডারেড স্কিন যেখানে কামড়াচ্ছে সেটা জায়গাটা অলরেডি ক্যাপিলারি লিকেজ হয়ে গেছে, সেখানে যদি আমরা সেটাকে রাব করি তাহলে সঙ্গে সঙ্গে ইনফেক্টিভ ফর্ম, সেটা কি? কোনটা? ভেরি গুড। তো সেটা সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকবে। এই ত্যাগ স্বীকার করলো এবং সে চলে গেল। তো এরপরে কি হবে? সেটা যখনই আমাদের বডি সেলের মধ্যে ঢুকে গেল সঙ্গে সঙ্গে এখানে ট্রান্সমিটেড এটা হয়ে গেল অ্যামাস্টিগোট ফর্মে। সো হিউম্যান সাইকেল, দ্য ট্রাইপোমাস্টিগোট ফ্রম দ্য bite wound carried to various tissue and it is transformed into which form? অ্যাক্টিভ ফর্ম কোনটা? অ্যামাস্টিগোট। তো অ্যামাস্টিগোট ফর্মটা এটা অ্যাক্টিভলি মাল্টিপ্লাই করবে। দিস ইজ দ্য মাল্টিপ্লাইং ফর্ম, দিস ইজ দ্য মাল্টিপ্লাইং ফর্ম। এটা ইন্ট্রাসেলুলার যে কিছু টিস্যু আছে সেটা কোন কোন সেলের মধ্যে? রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেল, রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেল। তার মধ্যে কে কে আছে? স্প্লিন আছে, লিভার আছে, লিম্ফ নোড আছে, বোন ম্যারো আছে। আর মাসল আছে, তার মধ্যে স্কেলেটাল মাসল আছে, কার্ডিয়াক মাসল আছে, জিআইটি মাসল যেগুলো মানে স্মুথ মাসলস সেগুলোও আছে। সেই সমস্ত জায়গায় এটা মাল্টিপ্লিকেশন করবে ইনক্লুডিং দ্য নার্ভাস টিস্যু। তাতে কি হবে? এরপরে অ্যামাস্টিগোটটা দেখা যাচ্ছে একটা চেঞ্জ হয়ে লম্বা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? অ্যামাস্টিগোটটা গোল গোল ছিল, নাও ইট ইজ চেঞ্জিং, অ্যান্ড এটা ওই সেলটাকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসছে। সো দিজ আর দ্য ট্রাইপোমাস্টিগোটস। তাহলে অ্যামাস্টিগোটটা মাল্টিপ্লাইং, অ্যাক্টিভলি মাল্টিপ্লাইং অ্যামাস্টিগোট আর বিং ট্রান্সফর্মড ইনটু নন মাল্টিপ্লাইং ট্রাইপোমাস্টিগোট ফরম্যাট। সেটা কি হয়ে গেল? আগেরটা অ্যামাস্টিগোট দ্যাট ওয়াজ ইন্ট্রাসেলুলার, এটা কি? এক্সট্রাসেলুলার। এ আর সেলের ভেতরে থাকবে না, থাকবো না, খুব বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে, বেরিয়ে গেল। অ্যান্ড ইট ইজ দ্য ইনভেসিভ ফর্ম, দিস ইজ দ্য ইনভেসিভ ফর্ম। এটা মাইগ্রেট করে অন্যান্য বিভিন্ন অর্গানে। ওকে, ভেক্টর সাইকেল, যখন রেড-উইড বাগ আবার রক্ত খাবে তখন কি করবে? এই ট্রাইপোমাস্টিগোটটা সেটা চলে যাবে, সেটা ওর পেটের ভেতরে গিয়ে এপিমাস্টিগোট হবে, আবার সেখান থেকে মেটাসাইক্লিক ট্রাইপোমাস্টিগোট হবে। আমাদের ইনফেক্টিভ ফর্ম ইন কেস অফ ম্যান কোনটা? এগেন কি বললাম? ট্রাইপোমাস্টিগোট।
তাহলে এখানে চারটে স্টেজে আমরা পাই, একটা হচ্ছে আর্লি স্টেজ, একটা অ্যাকিউট স্টেজ, একটা ইন্টারমিডিয়েট স্টেজ, আর একটা ক্রনিক চাগাস ডিজিজ। চাগাস ডিজিজে আমরা যে চারটে স্টেজ পাই কি কি? নাম্বার 1 সেকেন্ড অ্যাকিউট, তারপর ইন্টারমিডিয়েট, তারপর ক্রনিক। এর মধ্যে দেখা যাচ্ছে ট্রাইপ্যানোজোমা ক্রুজি ইনফেকশনের 1 থেকে 2 সপ্তাহ পরে অ্যাকিউট, সেখান থেকে 8 সপ্তাহ পরে দেখা যাচ্ছে ক্রনিক ফেজ। এখানে কিন্তু কেন এটা ইন্টারমিডিয়েট বা ইনডিটারমিনেট বলা হয়? বিকজ ইট ইজ অ্যাসিম্পটোমেটিক, বিকজ ইট ইজ অ্যাসিম্পটোমেটিক। লাস্ট এটা ডিটারমিনেট ফেজ, মানে একদম ডিটারমাইন করতে পারছি ইয়েস দ্য পারসন সাফার্স ফ্রম দ্য ডিজিজ। কেন? এটা ফুললি ব্লোন ডিজিজ উইথ ফুল অফ সিমটমস, নো কনফিউশন, গ্রেট কম্বিনেশন। বোঝা গেল? নেক্সট, সো দিস ইজ চ্যাগোমা। দিস আর সলিটারি lesions in right arm, দেখা যাচ্ছে দিস থিংস। এরিথেমাটাস ইন্ডিউরেটেড, নন টেন্ডার, টিপলে ব্যথা হয় না, কিন্তু একটা সেন্ট্রাল ইডিমা আছে। যদি কোথাও এত বড় ফুলে থাকে তার মানে সেই জায়গাটা যদি ইনসেক্ট বাইটের সাথে রিলেটেড হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত টেন্ডার হওয়ার কথা, কিন্তু এটার ক্ষেত্রে হয় না। মাল্টিপল স্মল নন টেন্ডার লিম্ফ নোড প্যালপেবল অ্যাট এক্সিলা। ওকে, দিস ইজ চ্যাগোমা অ্যান্ড দিস ইজ রোমানাস সাইন। যে কারণের জন্য মৃত্যু হয় সেটা হচ্ছে কার্ডিয়াক ইনভলভমেন্ট। আমরা আগেই দেখেছি ইট ইনভলভস দ্য কার্ডিয়াক মাসল। স্কেলেটাল মাসলকে ইনভলভ করতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে স্মুথ মাসল তাকে ইনভলভ করতে পারে, কিন্তু এখানে যদি করে তাহলে যে ডিজিজটা করে দ্যাট ইজ ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি অ্যান্ড এপিকাল অ্যানিউরিজম। তো সেই জন্য কি হয়? হার্ট ফেলিওর হতে পারে, সিনকোপ হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, সাডেন ডেথ হতে পারে। এটা দিস ইজ রোমানাস সাইন। আমরা অ্যাকিউট ফেজে পজিটিভ স্মিয়ার, পজিটিভ কালচার দেখছি। ক্রনিক ফেজ যখন, সেক্ষেত্রে স্মিয়ার আর দেখতে পাবো না, কিন্তু পিসিআরটা অনেক বেশি হবে। দেখা যাক এর মধ্যে যেটা 3 নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে কনজেনিটাল ট্রাইপ্যানোজোমিয়াসিস। রেয়ারলি ট্রাইপ্যানোজোমা ক্রুজি can be transmitted transplacentally both in case of acute and chronic stages of the disease. গর্ভস্থ শিশুরও এই সংক্রমণ হতে পারে, ইনফেকশনটা হতে পারে। সেটা কি হবে? লো বার্থ ওয়েট, স্টিল বার্থ মানে ফিটাল ডেথ, ডেড ফিটাস জন্মাবে, মায়োকার্ডাইটিস রেয়ারলি অ্যান্ড নিউরোলজিক্যাল অল্টারেশন। তাহলে যদি আমাকে আজকে চাগাস ডিজিজকে ডায়াগনোসিস করতে হয় তাহলে হোয়াট শুড বি দা স্যাম্পল? এটা কি নাম? এই ফ্ল্যাজেলেট গুলো কি, কোন ধরনের ফ্ল্যাজেলেট? হিমোফ্ল্যাজেলেট। তাহলে আমরা কোথায় পাই এদেরকে? পেরিফেরাল ব্লাড সার্কুলেশনে। তাহলে দিস আর ফ্রিকোয়েন্টলি ফাউন্ড ইন পেরিফেরাল ব্লাড। আর সেই কারণে ওটা কোথা থেকে কি হবে? ওয়েট মাউন্ট প্রিপারেশন করে দেখতে পারবো, থিক অ্যান্ড থিন স্মিয়ার প্রিপারেশন করে দেখতে পারবো। থিক অ্যান্ড থিন স্মিয়ার প্রিপারেশন আর কোন প্যারাসাইটের ক্ষেত্রে আমরা কমনলি করি? এক্সেলেন্ট। এই তো ব্যাপার, আমরা দেখছি আছে কি না যদি থিক স্মিয়ার করি, আর থিন স্মিয়ারে কি দেখছি? কোন ফর্মটা আছে, তাই তো? সো দিস ইজ দ্য ট্রাইকোমাস্টিকোট ফর্ম, যেটা স্কিমেটিক ডায়াগ্রাম, and this is the photograph. You can see the RBC and this is the trypomastigote form. So অন্যান্য যেগুলো আছে, কালচারে এপিম্যাস্টিগোট পাবো, অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি ডিটেকশন হয়, বিভিন্ন রকম সেরোলজিক্যাল টেস্ট আছে, মলিকুলার মেথড আছে, অ্যানিমাল ইনোকুলেশন অ্যান্ড জেনো ডায়াগনোসিস। ওকে, তাহলে কালচার মেথড ইউজ করতে পারি, সেরোলজিক্যাল মেথডে আমরা অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি ডেমনস্ট্রেশন করতে পারি, মলিকুলার মেথডে আমরা ডিএনএ শো করতে পারি, অ্যানিমাল ইনোকুলেশন আছে, আর জেনো ডায়াগনোসিস আছে। অলরাইট, নেক্সট উই হ্যাভ ট্রিটমেন্ট। সেরকম কোনো ভালো চিকিৎসা নেই। It doesn't have any satisfactory treatment.
আপাতত অ্যাকিউট ফেজের জন্য বেঞ্জনিরাজোল আর অল্টারনেটিভলি অ্যালোপিউরোনল বা নাইট্রোফিউরোমক্স এটা দেওয়া হয়। ক্রনিকের ক্ষেত্রে কি করা হয়, যেহেতু এফিকেসি কম, সাইড এফেক্ট অনেক বেশি, সেই জন্য সাপোর্টিভ থেরাপি দিতে হয়, যাতে অ্যারিথমিয়া না হয়, সাডেন ডেথ না হয়, কার্ডিয়াক ফেলিয়ার না হয়, এগুলোর জন্য একটা দেওয়া হয়। অলরাইট, নাও উই মুভ টু আফ্রিকা। ট্রাইপ্যানোজোমা ক্রুজি হলো, এবার ট্রাইপ্যানোজোমা ব্রুসি। তো এই ব্রুসির ব্রুস কে? স্যার ব্রুস ওয়েন স্যার, ব্যাটম্যান, তাই তো? সো আফ্রিকান স্লিপিং সিকনেস এটা করেছিল ট্রাইপ্যানোজোমা ব্রুসি। স্যার ব্রুসের নামে একে নামকরণ করা হয়েছে, যিনি প্রথম এটা প্রুভ করেছিলেন দ্য ডিজিজ ইজ অ্যাকচুয়ালি ট্রান্সমিটেড বাই সিসি ফ্লাই। ওকে, তাহলে এখানে কমপ্লেক্স মানে কেন? কারণ তিনটের বেশি রয়েছে, তার মানে ট্রাইপ্যানোজোমা ব্রুসি গ্যাম্বিয়েন্স, রোডিয়েন্স অ্যান্ড ব্রুসি ব্রুসি। সো 36টা দেশ, তাতে 60 মিলিয়ন পিপল, 36 কান্ট্রিজ অ্যান্ড 60 মিলিয়ন পিপলের মধ্যে এটা এন্ডেমিক। চাগাস ডিজিজের ক্ষেত্রে আমরা দেখছিলাম 2 লাখ করে কেস হয়, এক্ষেত্রেও কিন্তু আমরা 50,000 কেস পাবো। পয়েন্ট টু বি নোটেড, চাগাস ডিজিজের যেহেতু কোনো এফেক্টিভ ট্রিটমেন্ট নেই, এখনো 50,000-এর কাছাকাছি ইয়ারলি ডেথ হয়। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হয় দেখি। সো ট্রাইপ্যানোজোমা ব্রুসি এটা হচ্ছে স্বাভাবিকভাবে দিস ইজ দ্য ভেক্টর, আর এক্ষেত্রে যেটা ট্রান্সমিশন হচ্ছে এগেইন ইট ইজ ট্রাইপোম্যাস্টিগোট অর শুড আই সে মেটাসাইক্লিক ট্রাইপোম্যাস্টিগোট ফর্মস। ওকে, তো হিউম্যান সাইকেল কি হবে? at the site of inoculation they transform a long slender trypomastigote form যেটা বাইনারি ফিশনে মাল্টিপ্লাই করে। তারপর কি হয়? subsequently they transform into non-dividing short stumpy trypomastigote, evade the bloodstream and migrate to different organs. তাহলে মেটাসাইক্লিক ফর্ম এলো, সেটা ঢুকলো, সেখান থেকে একটা শর্ট স্টাম্পি ফরম্যাটে চলে গেল, আবার সেটা যখন টিস্যুতে গেল সেখানে আবার ট্রান্সফর্ম হলো। দিস আর দ্য সাইকেল, ভেক্টর সাইকেল। এই ট্রাইপোম্যাস্টিগোটটা যখন আবার সিসি ফ্লাইয়ের পেটে গেল, তখন সেই এটা এপিম্যাস্টিগোট ফর্ম হয় অ্যান্ড এগেন সেটা মেটাসাইক্লিক ফরম্যাটে যায়। আমরা কি পড়েছিলাম, কোনটা আমাদের কাছে ইনফেক্টিভ? মেটাসাইক্লিক ট্রাইপোম্যাস্টিগোট, সেই ফরম্যাটটাই। যেখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটার একটা গ্রস ভ্যারিয়েশন আছে। আমাদের 2 ধরনের ইমিউনিটি রয়েছে, কি কি? একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি আর একটা হিউমোরাল ইমিউনিটি। তাহলে সেল মেডিয়েটেড ইমিউনিটি কিভাবে কাজ করে? মানে আচ্ছা, মানে যেটা তুই টোটালটাই বলছিস, তাহলে মানে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এলো একজন কনস্টেবলের মতো, সে কান ধরে তাকে নিয়ে গেল কার কাছে? তার একজন হেল্পার টি সেলের কাছে, তার ইন্সপেক্টর, দুজনে মিলে চ্যাঙ্গোলা করে ওকে নিয়ে গেল বি সেলের কাছে। ও ওকে অ্যাসেস করলো, অ্যাসেস করে ওর দুটো ফরম্যাট তৈরি হলো। একটা হচ্ছে ওর একটা যে বড় ছেলে সে হচ্ছে বিরাট মারকুটে, সে সবসময় ওই অ্যান্টিবডি নিয়ে ঘুরে বেড়ায়, প্লাজমা সেল। আর যে ছোট ছেলে তার বিশাল মেমোরি, একবার কাউকে দেখলে সবাইকে চিনে যায়, তার নাম মেমোরি সেল। তো যাই হোক, তো এটা এই যে ফরম্যাটটা, এটা হিউমারাল কিভাবে কাজ করে। সেল মেডিয়েটেড ইমিউনিটি মানে সেলফ না নন সেলফ সেটা ফার্স্টে দেখা হচ্ছে, একদম নাল সেল থেকে শুরু হচ্ছে। এরপরে যখন সাইটোটক্সিক টি সেল বা কিলার টি সেল যেগুলো আছে সেগুলোর কাজ করবে। তো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে অ্যান্টিবডি সেটা কাজ করছে কিসের? অ্যান্টিজেনের উপর। আমাকে যেমন অ্যান্টিজেনও শো করবে, আমি সেই রকম তার এগেনস্টে অ্যান্টিবডি বানাবো। কিন্তু যে অ্যান্টিজেনটা ও আমাকে দেখাচ্ছে 5 মিনিট পরে সেটা যদি চেঞ্জ হয়ে যায়,
তাহলে আমি যে অ্যান্টিবডিটা বানিয়েছিলাম সেটা কি কাজ করবে নতুন জেনটার এগেনস্টে? সো দিস আর দ্য অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন। সেই কারণের জন্য যেটা হিউমোরাল ইমিউনিটি সেটা এক্ষেত্রে ফেলিওর হয়ে যায়। তাহলে ট্রাইকোমাস্টিগোট আন্ডারগো পিরিয়ডিক অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন, যেহেতু সেটা হয় সেই কারণের জন্য হিউমোরাল ইমিউন রেসপন্স যেটা সেটা ঠিকমতো কাজ করে না। ওকে, সো in general Trypanosoma brucigambiyans it has a chronic course with slow progression, যেখানে রোডিয়েন্স যেটা Trypanosoma brucirodiens এটা অনেক র্যাপিড গ্রোথ হয় এবং আর্লি ডেথ হয়। ওকে, যেখানে কামড়াবে সেই জায়গাটায় যে বাইট যেখানটা হয় সেখানে একটা শ্যাঙ্কার তৈরি হয়, দিস ইজ নোন অ্যাজ ট্রাইপ্যানোজোমাল শ্যাঙ্কার। যেখানে কামড়াবে সেখানে ওই বাইটের সপ্তাহখানেক পরে ওটা অ্যাপিয়ার করে। অ্যান্ড ইট হ্যাজ অ্যান অ্যাসিমটোমেটিক পিরিয়ড, ক্লিনিক্যাল কোর্স এটা ফিউ মান্থসে অ্যাসিমটোমেটিক থাকে। নেক্সট, একটা সিস্টেমিক ফেব্রাইল ইলনেস হয়, কয়েক মাস অ্যাসিমটোমেটিক, রেয়ারলি বছরখানেক হতে পারে। নাও the patient will present with febrile illness। সেখানে কি হবে? dissemination of the parasite through the lymphatics and bloodstream। এক্ষেত্রে দুটো জিনিস হবে, একটা হচ্ছে remittent irregular fever with night sweats। আর কোন রোগে দেখা যায়? excellent। and lymphadenopathy, a special type of lymphadenopathy will be present there। the posterior cervical lymph node সেটা enlarged হয়ে যাবে and it will be named as the winter bottom sign। কি নাম হবে? winter bottom sign। these are the winter bottom sign। দেখা যাচ্ছে posterior cervical lymph node যেগুলো সেগুলো ফুলে গেছে। ওকে, এরপরে যে স্টেজটা আসবে সেটা সবথেকে খারাপ স্টেজ, ক্রনিক মেনিঙ্গোএনকেফালাইটিস। ক্রনিক মেনিঙ্গোএনকেফালাইটিস, the parasite will evade the central nervous system। ওকে, এইবারে শুরু হবে কষ্ট। পেশেন্ট ডেভেলপ ক্যারেক্টারিস্টিক ডে টাইম somnolence, যে কারণে এটাকে বলা হচ্ছে স্লিপিং সিকনেস। দিনের বেলাও ঢুলছে কিন্তু রাত্রেবেলা ঘুমোতে পারছে না, জেগে বসে আছে। সো দিজ আর স্লিপিং সিকনেস। কারণ যখন তাকে ডাক্তারবাবু দেখতে আসছে দিনের বেলা, দেখছে দ্য পেশেন্ট ইজ স্লিপিং। স্লিপিং মানে কি? সে বসে বসে ঢুলে যাচ্ছে, খালি এরকম করে পড়ে যাচ্ছে। কিন্তু যদি তুই তাকে রাত্রেবেলা দেখিস সে নাইট ডিউটি করছে। ওকে, জাগরণে যায় বিভাবরী, ঠিক আছে। আঁখি হতে কে ঘুম নীল হরি, কে নিয়েছে? ট্রাইপ্যানোজোমা ব্রুসি। অসাধারণ, তাই তো? আজ কেমন হবে মনে হচ্ছে? তাহলে এখনো পর্যন্ত যতটা পড়লাম আমরা ট্রাইপ্যানোসোমিয়াসিস, তার মধ্যে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে চাগাস ডিজিজ, অ্যানাদার ইজ স্লিপিং সিকনেস। তার মধ্যে ট্রাইপ্যানোসোমা ক্রুজি যেটা করছে সেটা কি নাম? চাগাস ডিজিজ। এই চাগাস ডিজিজে কি কি সাইন থাকে? হলো না? চাগাস ডিজিজ এটা তো স্লিপিং সিকনেস হলো। ইয়েস, হ্যাঁ, ওটা তো আগে তো আর্লি সাইন কি পাবি? ওটা তো ক্রনিকে চলে গেল। একটা হচ্ছে চ্যাগোমা যেটা দেখালাম, রাইট আর্মে সোয়েলিং আছে। আর ওটা কি নাম? তুই যেভাবে দেখাচ্ছিস বাবা, লোকে অন্য কিছু ভাববে, চেপে যায়। রোমানাস সাইন, এক্সেলেন্ট, রোমানাস সাইন। ওকে,
বেশ। So characteristic daytime somnolence and restlessness and insomnia at night. কি অত্যাচার বলি। So there is two type of sleeping sickness. One is West African, another is East African. So what are the useful sample? যে সময় ফেব্রাইল ইলনেসটা হবে সেই সময়কার মাল্টিপল পেরিফেরাল ব্লাড স্যাম্পল। হোয়াই ডু উই নিড মাল্টিপল পেরিফেরাল ব্লাড স্যাম্পল? মাল্টিপল স্টুল স্যাম্পল কেন নেওয়া হয় ইন কেস অফ আইসোলেশন অফ হেলমিনথস? সব কটাই যে তুই পাবি তার কোনো মানে আছে? প্যারাসাইট তো, এটা তো ব্যাকটেরিয়া নয় যে কয়েক কোটি প্রেজেন্ট থাকবে। দেয়ার উইল বি লিমিটেড নাম্বার অফ প্যারাসাইটস প্রেজেন্ট। সো ইফ ইউ cannot demonstrate in a single sample, then you have to show it in subsequent samples, plain and simple. একটাই যেটা হচ্ছে না 5 বারে হবে, তাই তো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেন এখানে আমি স্যাম্পল নেব? সরি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কেন নেব? আমি অ্যানসারটাই বলে দিলাম, কি অবস্থা। It evades the CNS, that is why it will be demonstrated in CSF. Next, lymph node and bone marrow. Okay, so blood examination এ আমরা ট্রাইকোমাস্টিগোট পাবো। কিভাবে করা হয়? এগেইন ওয়েট মাউন্ট প্রিপারেশন নাম্বার 1। আমরা যে কটা মুভেবল স্লাইড তোদেরকে দেখিয়েছি সেগুলো প্রত্যেকটা হচ্ছে ওয়েট মাউন্ট প্রিপারেশন। সেকেন্ড হচ্ছে পেরিফেরাল ব্লাড স্মিয়ার এক্সামিনেশন বাই থিক স্মিয়ার অ্যান্ড থিন স্মিয়ার। এটা সবার ক্ষেত্রে কিন্তু থিক স্মিয়ার অ্যান্ড থিন স্মিয়ার অ্যান্ড কনসেন্ট্রেশন মেথড। যদি আজকে আমি দেখছি যে হাই ক্লিনিক্যাল সাসপিশন কিন্তু আইসোলেট করতে গেলে দেখতে পাচ্ছি যে পাচ্ছি না, অথচ সমস্ত সিমটমস মিলে যাচ্ছে, তার মানে লো প্যারাসাইট কাউন্ট হতে পারে, তাহলে আমি কি করব? তখন হিমো কনসেন্ট্রেশন মেথড ইউজ করব। যদি হেলমিন্থ হয় স্টুলের ক্ষেত্রে একই রকম স্টুল কনসেন্ট্রেশন মেথড ইউজ করা হবে, প্লেন অ্যান্ড সিম্পল। ওকে, so this is Trypanosoma brucei in peripheral blood smear examination. Okay, তাহলে যদি দেখা যায় যে Trypanosoma brucei ট্রাইকোমাস্টিগোট ফর্ম CSF এ দেখতে পাচ্ছি, অথবা WBC count more than 20 cells per microliter of CSF with parasite detected in blood and lymph node aspirate, হয় আমি CSF এ একটা দেখিয়ে দিলাম দেখ ভাই আছে, অথবা আমি CSF এ দেখাতে পারলাম না, নো প্রবলেম, আমাকে ওকে ডেমনস্ট্রেট করতে হবে আইদার ব্লাড অথবা লিম্ফ নোড অ্যাসপিরেট, কিন্তু আমাকে বোঝাতে হবে যে সিএনএস ইনভেশন হয়েছে। সেটা কিভাবে বোঝাবো? WBC CSF এর ক্ষেত্রে মোর দেন 20 পার মাইক্রোলিটার হতে হবে। কেন? যখন কোন জায়গায় ইনভেশন হয় আমাদের বডিতে, সেখানে WBC কাউন্ট কি হবে? বেড়ে যাবে। তাহলে যদি আমি ইনডাইরেক্টলি, তার মানে এটা ইনডাইরেক্ট ডেমনস্ট্রেশন হলো। প্রথম আমি বোঝালাম যে আমার বডিতে ট্রাইপ্যানোজোমা প্রেজেন্ট আছে, এন্ড নাম্বার 2 সিএনএস এ একটা কোনো ইনভেশন হয়েছে। এই দুটোর কম্বিনেশন হয়ে আমার এটা স্লিপিং সিকনেস ডায়াগনোসিসটা কনফার্ম হবে। আদারওয়াইজ যদি আমি একটা সিএসএফ এর মধ্যে আমি যদি একটা স্যাম্পলে দেখিয়ে দিতে পারি, গল্প শেষ। বোঝা গেল জিনিসটা? লিম্ফ নোড অ্যাসপিরেট ভ্যারিয়েবল সেন্সিটিভিটি 40 to 80% সেন্সিটিভ হয়। Again, this is antigen detection by ELISA, useful for clinical staging. কেন? কারণ হচ্ছে যখন সিএনএস ইনফেকশন এবং মনিটরিং টু ট্রিটমেন্ট হয়, ইনফেকশনের সময় ওটা প্রেজেন্ট থাকবে। যখন আমরা অ্যান্টিজেনটা যখন ট্রিটমেন্ট করছি এবং যখন আস্তে আস্তে পেশেন্ট সেরে উঠছে, তখন আস্তে আস্তে টাইটারটা কমে যাবে। তার মানে যদি আমরা দেখি যে সাবসিকুয়েন্ট টাইটারটা আগে বেশি ছিল এখন কমে যাচ্ছে, তার মানে কি? পেশেন্ট সেরে উঠছে। কার্ড অ্যাগ্লুনেশন
আর সেমি কোয়ান্টিটেটিভ ELISA, this can be utilized. PCR মাত্র 5টা প্যারাসাইট আছে পার মাইক্রোলিটার অফ ব্লাডে, সরি ml অফ ব্লাডে, মাত্র 5টা প্যারাসাইট, এখানেও ডিটেকশন হয়ে যাবে। আর ফ্লুরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন, কেন? এক্ষেত্রে পেপটাইড নিউক্লিক অ্যাসিড প্রোব এটা এক্সেলেন্ট ডায়াগনস্টিক টুল, এটা ফ্লুরোসেন্স করে ওটা হাইব্রিডাইজ করতে পারে। ওকে, বেশ। এগুলো এখন লাগে না। আচ্ছা, ট্রিটমেন্ট স্লিপিং সিকনেসের জন্য যেটা দেওয়া হয়, আফ্রিকান স্লিপিং সিকনেসের জন্য দেওয়া হয় পেন্টামিডিন আর সুরামিন, যে কোনো একটা মনে রাখবে ভালো, পেন্টামিডিন অর সুরামিন। নাও অনেক বিদেশ ভ্রমণ হলো, এবার নিজের দেশে ফিরে আসি। লিশম্যানিয়াসিস, কালা জ্বর, তাই তো? লিশম্যানিয়াসিস এটা আরেকটা হিমোফ্ল্যাজেলেট, আমরা জানি। এখানে অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়া। হোয়াট ডু ইউ মিন বাই অব্লিগেট ইন্ট্রাসেলুলার? অসাধারণ, মানে আমি সত্যি সত্যি মানে এই এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে এত ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্সপেক্ট করিনি। তা বাবা আপাতত ফোনটার গলা টিপে দে, নে বল অব্লিগেট ইন্ট্রাসেলুলার মানে কি? সোজা কথায়, ইট ক্যান নট লিভ আউটসাইড সেল, প্লেন অ্যান্ড সিম্পল, তাই তো? আর সেল মানে কোথাকার সেল? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের সেল। তো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের সেল আমরা আগে কি কি পড়েছি? লিভার, স্প্লিন, লিম্ফ নোড, বোন ম্যারো, তাই তো? তাহলে এক্ষেত্রে ফিমেল স্যান্ডফ্লাই ভেক্টর, ঠিক আছে, এ কি করে? এক নম্বর হচ্ছে ভিসেরাল লিশম্যানিয়াসিস, সেকেন্ড ওয়ান ইজ পোস্ট কালাজার ডার্মাল লিশম্যানিয়াসিস আর কিউটেনিয়াস লিশম্যানিয়াসিস। এর মধ্যে অনেক আছে, কিউটেনিয়াস, ডিফিউজ কিউটেনিয়াস, মিউকো কিউটেনিয়াস, অনেক রকম নাম আছে। তাহলে আবার একবার মনে করি আমরা, প্রথম হচ্ছে যেটা ভিসেরাল লিশম্যানিয়াসিস, সেকেন্ড পোস্ট কালাজার ডার্মাল লিশম্যানিয়াসিস, এন্ড থার্ড ওয়ান ইজ কিউটেনিয়াস ফর্ম। এর মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড আর একটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড। তো বলা হয় যেখানে আগে মানুষের বসবাস শুরু হয়েছিল, আফ্রিকা, এশিয়া, এখানে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড। আর যেমন হচ্ছে এশিয়া আফ্রিকায় যেগুলো বেশি পাওয়া যায়, ইউরোপে কম পাওয়া যায়, সেরকম যেগুলো নাম লিশম্যানিয়া ডোনোভ্যানি, লিশম্যানিয়া ইনফ্যান্টাম, লিশম্যানিয়া ট্রপিকা। এর মধ্যে ইনফ্যান্টামই একমাত্র কিউটেনিয়াস লিশম্যানিয়াসিস করতে পারে, ভিসেরাল লিশম্যানিয়াসিস বা পিকেডিয়াল মানে পোস্ট কালাজার ডার্মাল লিশম্যানিয়াসিস করতে পারে না। বাকি দুটো মানে হচ্ছে ডোনোভ্যানি আর ইনফ্যান্টাম, they can cause visceral leishmaniasis as well as post Kalajar dermal leishmaniasis. New World, আমেরিকা, তাই তো? তাহলে সেখানে কি কি পাওয়া যাবে? চ্যাগাসি, মেক্সিকানা অ্যান্ড ব্রাজিলিয়ানসিস। আমেরিকা মহাদেশে আছে তিনটেই। তো সেখান থেকে দেখ, আমরা চাগাস ডিজিজ পড়লাম, কি করে মনে রাখবি? চাগাস ডিজিজ কোথায় হয়? আমেরিকা। তাহলে এটা আমেরিকায় ঢুকে গেল। মেক্সিকো, সেখানে ঢুকে গেল। আর এটা হচ্ছে ব্রাজিলিয়ানসিস, ব্রাজিল, সেটাও আমেরিকা মহাদেশে, তাই তো? বেশ, তাহলে আসুন এবার ভিসেরাল লিশম্যানিয়াসিসে। সো এটা ওল্ড ওয়ার্ল্ড স্পিসিস, মানে আমাদের দুটো পড়েছিলাম, একটা হচ্ছে ডোনোভ্যানি আর একটা কি ইনফ্যান্টাম। সো লিশম্যানিয়া ডোনোভ্যানি এন্ড লিশম্যানিয়া ইনফ্যান্টাম দুজনকে বলা হচ্ছে লিশম্যানিয়া ডোনোভ্যানি কমপ্লেক্স। আর যদি এদের শুধু ওল্ড ওয়ার্ল্ড থেকে হবে, নিউ ওয়ার্ল্ড থেকে একটা নে,
তাহলে চল চাগাসি, লিশম্যানিয়া চাগাসি, এরা ভিসেরাল লিশম্যানিয়াসিস করতে পারে। এর মধ্যে লিশম্যানিয়া ডোনোভ্যানি সব থেকে কমনলি ডিজিজ করে, অ্যান্ড ইট ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা, যেখানে স্যার উইলিয়াম লিশম্যান আর স্যার ডোনোভ্যান এদের দুজনের নামে একসাথে, একজনের শুরু একজনের শেষ, লিশম্যানিয়া ডোনোভ্যানি, লিশম্যানিয়া ডোনোভ্যানি। ওকে, সো এক্ষেত্রে কি হয়, ম্যান অ্যান্ড আদার হোস্ট অ্যাকোয়ার ইনফেকশন বাই দ্য বাইট অফ ফিমেল স্যান্ডফ্লাই ভেক্টর। সেখানে কি হয়, কোন ফর্মটা ঢোকে, প্রোম্যাস্টিগোট। আমরা প্রথম যখন স্লাইডগুলো পড়ছিলাম তার মধ্যে একটা পড়লাম যেটা ইনসেক্টের ভেতরে থাকে, সেটা কি ফর্ম, প্রোম্যাস্টিগোট। যেটা আমাদের শরীরে ঢোকে অ্যাম্যাস্টিগোট। তাহলে ইনফেক্টিভ ফর্ম কোনটা, যেটা ইনসেক্ট থেকে আমাদের শরীরে ঢুকছে সেটা কি, প্রোম্যাস্টিগোট। ইনসেক্ট থেকে আমাদের শরীরে ঢুকছে, ইনসেক্টের ভেতরে যেটা থাকে সেটাই ঢুকবে না, তো ইনসেক্টের ভেতরে কি ছিল, প্রোম্যাস্টিগোট। তাহলে আমাদের শরীরে কোনটা ঢুকছে, প্রোম্যাস্টিগোট ইজ দ্য ইনফেক্টিভ ফর্ম। আমাদের শরীরে ঢুকে সেটা কি হয়ে গেল, অ্যাম্যাস্টিগোট। তাহলে আমাদের পেরিফেরাল ব্লাড থেকে কি পাওয়া যাবে, অ্যাম্যাস্টিগোট। তাহলে হোয়াট উইল বি দ্য ডায়াগনস্টিক ফর্ম, অ্যাম্যাস্টিগোট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তাহলে ডিসচার্জিং প্রোম্যাস্টিগোট ইনটু স্কিন, সেখান থেকে ম্যাক্রোফাজের ভেতরে ঢুকে সে হয়ে গেল অ্যাম্যাস্টিগোট। অব্লিগেট ইন্ট্রাসেলুলার, তাকে ওখানেই থাকতে হবে। তারপরে এটা সার্কুলেশনে গেল ইনক্লুডিং রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। স্যান্ডফ্লাই তখন কি করলো, আবার ওইখান থেকে ব্লাডটাকে সাক করে, এবার সেটা স্যান্ডফ্লাই এর ভেতরে গিয়ে, এখানে কি ছিল অ্যাম্যাস্টিগোট, সেটা স্যান্ডফ্লাই এর পেটের ভেতরে গিয়ে কি হলো, প্রোম্যাস্টিগোট, দিয়ে আবার ঘুরতে থাকে, ভিসিয়াস সাইকেল। ওকে, সো এলপিজি ইজ দ্য প্রিন্সিপাল ভিরুলেন্স ফ্যাক্টর, কারণ এটা ফ্যাগোজোম ম্যাচুরেশনটাকে প্রিভেন্ট করে। যেহেতু এটা ফ্যাগোজোম ম্যাচুরেশনকে প্রিভেন্ট করছে, তাহলে আমরা যে কোনো ধরনের প্যারাসাইট বা অন্যান্য বাইরের ফরেন অ্যান্টিজেনকে কিভাবে হ্যান্ডেল করি, ফ্যাগোসাইটোসিস করি। ফ্যাগোসাইটোসিস যেটা থাকে, তারা কিভাবে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি হয়, ফ্যাগোলাইসোজোম ফর্মেশন হয়, যেখানে হাইড্রোলাইজিং এনজাইমগুলো দিয়ে ওটাকে ডিস্ট্রয় করা হয়। তো সেটা ওই ফ্যাগোজোমটাকেই প্রিভেন্ট করছে, আর ফ্যাগোলাইসোজোমটাকে ম্যাচিওর হতে দিচ্ছে না। তাহলে ওর ভেতরে সে কি করছে, বেঁচে থেকে যাচ্ছে। নেক্সট, দিস ইজ দ্য মেজর সারফেস প্রোটিন অফ অ্যামাস্টিগোট, যেটার নাম হচ্ছে জিপিআই, গ্লাইকোসাইল ফসফ্যাটিডিল ইনোসিটল। সেটা কি হচ্ছে, এটা ওই যে প্যারাসাইটটাকে ওই ফ্যাগোলাইসোজোমাল অ্যাটাক থেকে রক্ষা করছে। যদি বাই চান্স আমার ফ্যাগোলাইসোজোম ফর্ম হয়েও যায়, তাকে প্রোটেক্ট করার জন্য আরেকটাও সারফেস অ্যান্টিজেন মজুদ আছে। ডুয়াল স্টেপ ভেরিফিকেশন। তাহলে আপাতত গোটা পৃথিবীর 97টা দেশে এটা এন্ডেমিক। আমরা যখন ট্রাইপ্যানোজোমা ব্রুসি পড়েছিলাম, অর্থাৎ স্লিপিং সিকনেস, আফ্রিকান স্লিপিং সিকনেস যখন আমরা পড়েছিলাম, তখন কিরকম, মানে কটা দেশে ওখানে ছিল, 63, আর এখানে কত, 97। ওকে, তো তাহলে 50 to 90,000 নিউ কেসেস ইচ ইয়ার, 50 থেকে 90,000 কেস হয় প্রতি বছর। কোথায় কোথা থেকে হয়, সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তার মধ্যে আমরা আছি ইন্ডিয়া, আমাদের মাথার উপরে আছে নেপাল, আর এদিকে আছে বাংলাদেশ। এই ট্রায়াডটা, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে আমাদের যদি সব থেকে বেশি হয়, তাহলে কোথায় হয়, বিহার। বিহারে এখনো পর্যন্ত সব থেকে বেশি কেস হচ্ছে। ইস্ট আফ্রিকাতে, ইথিওপিয়াতে হয়, সুদানে হয়, কেনিয়াতে হয়। ওকে, আর ব্রাজিলে হচ্ছে। ওখানে কোনটা করে, কোন লিশম্যানিয়াটা করে, নো, এইটাই আমি চেয়েছিলাম যে এই ভুলটাই করবি। ও ব্রাজিল নামটা শুনে ও ভাবলো একটা 6 মেরে দি, স্টেপ আউট করলো, স্টাম্প হয়ে গেল। ভিসেরাল লিশম্যানিয়াসিস কে করে নিউ ওয়ার্ল্ডের মধ্যে, একমাত্র লিশম্যানিয়া চাগাসি। ওকে,
তাহলে ইন্ডিয়া ইন ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ কান্ট্রি। 2019-এ 3000-এর বেশি কেস হয়েছিল, ওকে, ভিসেরাল লিশম্যানিয়াসিস। তার মধ্যে বিহার একা 76% কেস টানে, ভাবা যায়? সো এইবারে আমাদের বডি কিভাবে প্রোটেক্ট করছে আমাদের, বা আমাদের বডি একটা এক্সটার্নাল প্যারাসাইটের এগেনস্টে কিভাবে রেসপন্স করছে, সেটার উপর নির্ভর করছে আমাদের কালাজ্বর হবে কি হবে না। প্লেন অ্যান্ড সিম্পল। যদি হেল্পার টি সেল 1 TH1 রেসপন্স হয় অথবা TH2 রেসপন্স হয়, কোনটা হচ্ছে দেখা যাক। প্রথম হচ্ছে TH1। TH1 যদি হয় তাহলে কি হবে? সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স। আমরা একটু আগেই বললাম, যদি সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স হয় তাহলে কিন্তু ইট উইল নট বি ডিপেন্ডেন্ট অন দ্য অ্যান্টিজেন ইউ আর শোয়িং। অ্যান্টিজেনের পরে অ্যান্টিবডি, অ্যান্টিবডি সে আবার দেখা যাবে যখন তাকে মারতে যাওয়া হবে তখন দেখা যাবে অ্যান্টিজেন চেঞ্জ করে দিয়েছে, তখন সে কনফিউজ হয়ে ফেরত চলে আসবে। ব্যাপারটা সেটা হবে না। এ একদম সসৈন্য একজন সৈন্যকে পাঠাচ্ছে, তাই তো? দিস ইজ সেল মেডিয়েটেড ইমিউনিটি। সেখানে কি হয়? সিক্রেটিং ইন্টারফেরন গামা টু অ্যাক্টিভেট দ্য ম্যাক্রোফেজেস, এটা অ্যামাস্টিগোট গুলোকে মেরে দেয়, ওকে। সো TH1 রেসপন্স যাদের ক্ষেত্রে হয়, অ্যাক্টিভেটেড হয়ে যায়, তাদের ক্ষেত্রে ভিসেরাল লিশম্যানিয়াসিস হওয়াটা সহজ হবে কি? নো। যদি ভিসেরাল লিশম্যানিয়াসিস না হয় তাহলে পোস্ট কালাজ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস হবে কি? নো। তাহলে কোথায় আটকে থাকবে? সে আমাদের স্কিনে আটকে থেকে যাবে, ভেতরে ঢুকতে পারলো না। তাহলে উই উইল সি ইন কিউটেনিয়াস লিশম্যানিয়াসিস। আর যদি আমরা দেখি যে ভিসেরাল লিশম্যানিয়াসিস থেকে আস্তে আস্তে সেরে উঠছে, তখন আমরা ওটা দেখতে পাবো। কিন্তু আমাদের যদি লাক খারাপ হয়, যদি TH2 রেসপন্স হয়, তখন আবার সেই হিউমোরাল ইমিউন রেসপন্স। তাহলে তখন কি হবে? এটা ইন্টারফেরন গামা টামা নয়, এটা ইন্টারলিউকিন 10 আর ইন্টারলিউকিন 4 প্রোডাকশন হবে। তারা তো অ্যান্টিবডি দিয়ে ঠিক মতো তো অর্গানাইজ কিলিং করতে পারবেই না, সে ছেড়ে দে। উল্টে যেটা হয়ে যাবে হাইপার গামা গ্লোবিউলিনেমিয়া, ওকে। সো অবজার্ভড ইন পেশেন্ট উইথ অ্যাক্টিভ ভিসেরাল লিশম্যানিয়াসিস অথবা ডিফিউজ কিউটেনিয়াস লিশম্যানিয়াসিস, ওকে। তাহলে হিন্দিতে কালাজার বলা হয়, যেটার নামে কি? হোয়াট ডাজ ইট মিন? ব্ল্যাক ফিভার। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 6 মাস, 2 to 6 মান্থস ইনকিউবেশন পিরিয়ড। হলমার্ক হচ্ছে পেন্টাড 5 সিমটমস। কি কি? নাম্বার 1 ফিভার, নাম্বার 2 প্রোগ্রেসিভ ওয়েট লস, নাম্বার 3 হেপাটোস্প্লেনোমেগালি, নাম্বার 4 pancytopenia, and number 5 hypergamma-globulinemia. Very 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 important. দেখ, যদি তুই ইন্ডিভিজুয়ালি দেখিস তাহলে দিস টাইপ অফ প্রেজেন্টেশন ক্যান বি ফাউন্ড ইন ডিফারেন্ট আদার ইনফেকশনস। আমি যদি শুধু হেপাটোস্প্লেনোমেগালি পাই উইথ ফিভার, আমি ম্যালেরিয়া ভাববো। আমি যদি প্রোগ্রেসিভ ওয়েট লস দেখি, আমি টিউবারকুলোসিস ভাববো। কিন্তু আমি দেখছি ফিভার, প্রোগ্রেসিভ ওয়েট লস, হেপাটোস্প্লেনোমেগালি, প্যানসাইটোপেনিয়া এন্ড হাইপারগামাগ্লোবিলিনেমিয়া, হাই চান্স অফ লিশম্যানিয়াসিস, or should I say visceral leishmaniasis, ওকে। তাহলে কি কি হতে পারে? ফিভার হবে, স্প্লেনোমেগালি হবে, হেপাটোমেগালি হবে, লিম্ফ্যাডেনোপ্যাথি হবে, হাইপার পিগমেন্টেশন হবে, ডার্কার কমপ্লেকশন হয়ে যায় বলে এই ডিজিজটার নাম কালাজ্বর। পেডাল ইডিমা অ্যান্ড অ্যাসাইটিস, হেমাটোলজিক্যাল অ্যাবনর্মালিটি আসবে, প্যানসাইটোপেনিয়া। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হোয়াট ইজ প্যানসাইটোপেনিয়া? আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস তিনটে কমে যাবে। তাহলে কোন ধরনের অ্যানিমিয়াতে প্যানসাইটোপেনিয়া দেখা যায়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এক্সেলেন্ট, ওকে। এবারে অনার্স লেভেল কোয়েশ্চেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কোন ভাইরাসের ইনফেকশন হতে পারে? হতে পারে
পারে না বলছি, ইয়েস, পার্ভোভাইরাস B19। ওকে, এক্সেলেন্ট। তো তাহলে hematological abnormality and leishmanoma. So this is the splenomegaly I am talking about. This is spleen. Okay, this is hypopigmented skin chest. এটা হচ্ছে অরিজিনাল কালার আর এখানে সাদা হয়ে গেছে, this is hypopigmentation। এক্ষেত্রে কি হয়েছে, নডিউল ফর্মেশন হয়ে গেছে, ইট ইজ লুকিং লাইক লেপ্রসি। ক্লোজ ডায়াগনোসিস যেটা দেখে যার মতো মনে হয় সেটা হচ্ছে লেপ্রসি। ওকে, পোস্ট কালাজ্বর ডালমাল লিশম্যানিয়াসিস যদি হয় তাহলে যেটা হবে একটা হচ্ছে নন আলসারেটিভ লেশন উইথ, যখন যদি তার অ্যান্টিমোনিয়াল দিয়ে ট্রিট করা হয়, যেটা রোদে বেরোলে বেড়ে যাবে। ইট ওয়ার্সেন্স আফটার এক্সপোজার টু সানলাইট। It is mainly seen in India and East African countries, and this is developed as hypopigmented macule near mouth, যেটা আস্তে আস্তে মুখে স্প্রেড করে। It fades to space, arms trunk, and finally becomes nodular, resembling which disease? Leprosy. Ocular lesion এ conjunctivitis হতে পারে, uveitis হতে পারে। Sometimes PKDL may directly occur in the subclinical patient without a history of visceral leishmaniasis. আগে visceral leishmaniasis হয়েছিল কিন্তু সেটা সাবক্লিনিক্যাল। সাবক্লিনিক্যাল মানে তার এমন বড় কোনো সিমটম হয়নি যেটাতে তার মনে হতে পারে যে আই শুড সিক মেডিকেল অ্যাটেনশন, কিন্তু তারপরে তার কিন্তু লিশম্যানিয়াসিস, ডার্মাল লিশম্যানিয়াসিস হয়েছে। তাহলে কি হবে, কি করে ডায়াগনোস করব? ডিটেকশন অফ অ্যামাস্টিগোট ইন দা নডিউলার লেশন। ডিটেকশন অফ অ্যামাস্টিগোট ফর্ম ইন নডিউলার লেশন অ্যান্ড সেরোলজিক্যাল টেস্ট, এইটা জেনে রাখ, দিস ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যান্টিবডিজ টু RK39 অ্যান্টিজেন, RK39 অ্যান্টিজেন। ওকে, সো এর ড্রাগ অফ চয়েস কি? অ্যাম্ফোটেরিসিন B, 4 মাস দিতে হয়। এবারে এখন সিচুয়েশনটা খারাপ হচ্ছে আরেকটা ডিজিজ, একারামে রক্ষা নাই সুগ্রীব দোষর। আগে লিশম্যানিয়াসিস একা হতো বা HIV একা হতো, এখন দুজনে একসাথে যাদের ক্ষেত্রে হচ্ছে সেটা আরো ডেঞ্জারাস। কি হবে? দেখা যাচ্ছে যে এফেক্ট অন HIV, লিশম্যানিয়া ল্যাটেন্ট HIV কে অ্যাক্টিভেট করে দিচ্ছে। আবার HIV সেটা হেল্পার TH2 সেলুলার রেসপন্স, যেটা TH2 রেসপন্স যেই করে দিচ্ছে, আমরা জেনেছিলাম যে TH1 রেসপন্স হলে কি হবে, আমরা ভিসেরাল লিশম্যানিয়াসিস থেকে প্রোটেক্টেড থাকবো। HIV কি করছে, অ্যাক্টিভেশন করছে TH2 সেল, তাহলে কি হবে, ভিসেরাল লিশম্যানিয়াসিস হবে আরো বেশি করে। অলরাইট, তাহলে ল্যাবরেটরি ডায়াগনোসিস ক্ষেত্রে ব্লাড নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পেরিফেরাল ব্লাডে পাওয়া যায় কিন্তু ব্লাড ইজ নট দ্য ডায়াগনস্টিক আইডিয়াল স্যাম্পল। আইডিয়াল স্যাম্পল হচ্ছে স্প্লেনিক অ্যাসপিরেট। আইডিয়াল স্যাম্পল কি? স্প্লেনিক অ্যাসপিরেট। কিন্তু স্প্লেনিক অ্যাসপিরেট নেওয়ার একটা ইয়ে হচ্ছে কি, যে আমাকে রেডিওলজিক্যালি ওখানে স্প্লিন পাংচার করে নিতে হবে, তাই তো, রিস্কি। তাহলে যেটা সব থেকে বেশি প্রেফার করা হয় সেটা কি? বোন ম্যারো অ্যাসপিরেশন। কি করা হয়? বোন ম্যারো অ্যাসপিরেশন। তাহলে এছাড়া লিম্ফ নোড অ্যাসপিরেশন, লিভার বায়োপসি, peripheral blood smear and biopsy of various organ in case of HIV infected individual. সেলের ভেতরে these are the amastigote forms. Okay. কালচার আছে NNN মিডিয়া। What do you mean by NNN media? Novi McNeil Nicole media. Okay. আর immunochromatographic test using RK39 and RKE16 antigens, ELISA and direct immunofluorescence assay, indirect immunofluorescence assay and direct agglutination test. This is NNN media. PCR থাকবে and animal inoculation কি?
গোল্ডেন হ্যামস্টার। ওকে, আর নন স্পেসিফিক টেস্ট তার মধ্যে থাকবে হাইপার গামা গ্লোবিউলিনেমিয়া, যেটা নেপিয়ার অ্যালডিহাইড টেস্ট বা চোপড়াস অ্যান্টিমনিস টেস্ট দিয়ে করা হয়, অ্যান্ড অ্যানাদার ইজ প্যানসাইটোপেনিয়া। ওকে, থ্যাংক ইউ।